আমার নাম আর্জুন। আমি কোনোদিন বিশ্বাস করিনি যে ভূত প্রেত বলে কিছু আছে। আমি ছিলাম শহরের একেবারে সাধারণ একজন কলেজ পড়ুয়া, কিন্তু এক রাতে একটি মাত্র ভুল আমাকে টেনে নিয়ে গিয়েছিল মৃত্যুর মুখোমুখি। সো হ্যালো বন্ধুরা, র্যাম্বাট কাফান মুভিটার স্টোরি যদি রিমেকভাবে বানানো হতো তাহলে কেমন হতো সেটাই শোনাতে যাচ্ছি। ঘটনাটা শুরু হয়েছিল একেবারে সাধারণভাবে। আমি তখন জাকার্তার এক পুরনো মসজিদের কাছে থাকতাম। মসজিদটার পেছনেই একটা পুরনো কবরস্থান রয়েছে। গ্রামের লোকজন বলতো ওই জায়গায় রাতে গেলে অদ্ভুত সব আওয়াজ শোনা যায়, বিশেষ করে মেয়েদের কান্নার আওয়াজ তো শোনাই যায়। আমি এইসব কথা একদমই পাত্তা দিতাম না, কারণ আমি তো বিশ্বাসই করতাম না এইসব জিনিসে। একদিন রাতে আমি আমার দুই বন্ধু ডেনি আর রিজাল বাজি ধরলাম। বাজি ছিল যে কবরস্থানের ভেতরে ঢুকে কিছু অদ্ভুত জিনিস আনতে যে পারবে সেই হবে আসল বীর। দেখুন, আমার তো আগে থেকে বিশ্বাস ছিল না, তাই আমি অতটাও পাত্তা দিইনি। তাই আমি ভাবলাম আমি তো বীর ভাই। আমরা তিনজন টর্চ হাতে নিয়ে ঢুকলাম। বাতাস খুবই অস্বাভাবিক ঠেকছিল, খুব ঠান্ডা ছিল একটু বলতে গেলে। গাছের ফাঁক দিয়ে চাঁদের আলো ভেসে আসছিল। হঠাৎ আমার চোখ পড়লো একটা সাদা কাফনের কাপড়ে মোড়া অর্ধেক মাটির ভেতরে ডোবা একটা দেহ। জিনিসটা ঠিক অদ্ভুত ঠেকলো আমার কাছে। আমার বুক কেঁপে উঠলো, কিন্তু বন্ধুরা মজা করে বলল, কিরে ভয় পেয়ে গেলি? এটা পুরনো খবর বলে ওরকম দেখাচ্ছি। ভালো করে দেখ তো কাপড়ে কিছু আছে কি না, তাহলে নিয়ে যাব। আমি হাত বাড়ালাম। কাপড়টা একটু সরাতেই দেখি ভেতরে অদ্ভুত লম্বা কালো চুল গুজে আছে। মনে হচ্ছিল মৃতদেহের মাথা থেকে চুল কেটে ওই কাপড়ের ভেতরে গিড্ডি বেঁধে রাখা হয়েছিল। না ভেবেই, না কিছু জেনেই আমি সেই চুলে হাত দিয়ে সেটা তুলে নিলাম। তখনও বুঝিনি আমি আসলে মৃত্যুকে নিজের হাতে ডেকে এনেছি। সেদিন রাতে আমি যতই চোখ বন্ধ করি না কেন, ঘুম আমার কাছে আসতেই চাইছিল না। বিছানায় শুয়ে শুয়ে বারবার মনে হচ্ছিল জানলার বাইরে যেন কারোর পদশব্দ বারবার ভেসে আসছে, মানে কেউ যেন হাঁটাচলা করছে। শুকনো পাতার ওপর দিয়ে কেউ হেঁটে গেলে যেমন কচকচ আওয়াজ হয় না, ঠিক তেমনই আওয়াজ হচ্ছিল। হঠাৎ করেই মনে হলো কেউ আমার নাম ধরে ডাকছে। গলার স্বরটা কর্কশ টাইপের, যেন গলা ফেটে গেছে, অথচ শব্দটা খুব কাছে আমার জানলার পাশ দিয়ে আসছে। আমি বিছানা থেকে উঠে জানলার দিকে তাকাতেই শরীর পুরো আমার কেঁপে উঠল। কাঁচের ওপরে লম্বা চুলের মতো কিছু একটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেন ভেজা চুল কেউ কাঁচে চেপে ধরে রেখেছে। আতঙ্কে আমি এক ঝটকায় জানলা খুলে দিলাম, কিন্তু বাইরে কেবল অন্ধকার আর বাতাসের হাহাকার। কেউ নেই, সিরিয়াসলি কেউ নেই। তখনও আমি জানতাম না এখান থেকেই আসল ভয় আমার শুরু হচ্ছে, তাই অত কিছু পাত্তা নিয়ে আমি ঘুমানোর চেষ্টা করছিলাম। রাত 3টের দিকে আচমকা আমার বালিশের নিচ থেকে কিছু একটা ঠান্ডা আর পিচ্ছিল জিনিস বেরোতে লাগলো। টেনে বের করতেই দেখি লম্বা কালো চুলের গোছা, এত লম্বা যে মেজে শুয়ে গেছে। সেই চুলের মধ্যে কাঁচা দুর্গন্ধ লেগে আছে। তারপর থেকে যেখানেই যাই ওই চুল যেন আমার সঙ্গে সঙ্গে যেতেই থাকে। বইয়ের ভেতর থেকে, ব্যাগের ভেতর থেকে, এমনকি খাবার থালার ভেতর থেকে হঠাৎ হঠাৎ সে বেরিয়ে আসে, সেই লম্বা চুলের গোছা কালো চুল। এটা কি হচ্ছে আমার সাথে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কি তাহলে কোনো ভুল করে ফেললাম? এইটা আমার মাথার মধ্যে বারবার চলছিল। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো রাতের বেলা আয়নার সামনে দাঁড়ালে আমি একা থাকি না। নিজের প্রতিবিম্বের পেছনে দেখি সাদা কাপড়ে ঢাকা একটা মহিলা দাঁড়িয়ে রয়েছে। তার মুখ ঢাকা, শুধু লম্বা চুল মুখের সামনে ঝুলছে, নিঃশব্দে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আমি নিশ্চিত সে আমাকে দেখছে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো আমি বিভ্রান্ত হচ্ছি। আসলে ওই ঘটনাটা ঘটেছিল, আমি কবরস্থানে গিয়েছিলাম, ওই জন্য হয়তো আমার মানসিকভাবে আমি টেনশন করছিলাম বলে এরকম ঘটছে আমার সঙ্গে। আমি যেন অতিরিক্ত একটু ভয় পেয়ে যাচ্ছি। কিন্তু আমার বন্ধুরাও আস্তে আস্তে বুঝতে শুরু করলো ব্যাপারটা শুধু আমার সঙ্গে হচ্ছে না, ওদের সঙ্গেও এরকম ব্যাপার ঘটছে। একদিন রিজাল ভয়ে কাঁপতে কাঁপতে আমাকে বলল, ভাই ভাই কাল রাতে হঠাৎ ঘুম। আমি তাকে বললাম, আরে ভালো করে বল, কি হয়েছে বল। ভাই কাল রাতে হঠাৎ ঘুম থেকে উঠলাম, দেখি আমার বুকের ওপর কেউ বসে রয়েছে। পুরো শরীর অবশ হয়ে গেছে, আমি নড়তেও পারছিলাম না, মুখটা দেখা যাচ্ছিল না, শুধু চুল আর লম্বা চুল পুরো মুখ ঢেকে রেখেছিল তার। ও কথা বলতে বলতে কাঁপছিল প্রচুর। আমি ওর চোখের ভেতরে আতঙ্ক দেখছিলাম। আসলে এরকম ঘটনা তো আমার সঙ্গেও ঘটেছে। এরপর থেকেই রিজালের অবস্থা খারাপ হতে শুরু করলো। সারাদিন ওর চোখ লাল থাকতো, রাতে ঘুমোতে পারতো না। মাঝে মাঝে ও চিৎকার করে উঠে বলতো, ও আবার এসেছে, ও আমার ঘরে আসে। ও সবচেয়ে আগে মারা গেল ডেনি, যে বলেছিল কাপড় ছড়িয়ে দেখতো কিছু আছে কিনা। ও সেদিন রাতে আমাদের মেস থেকে বেরিয়ে যাচ্ছিল। সকালে লোকে ওর লাশ খুঁজে পেয়েছিল একটা ড্রেনের ভেতর থেকে। ওর চোখ ফাঁকা, মুখ পুরো ভয়ে বিকৃত হয়ে রয়েছে, শরীর জুড়ে চুল প্যাঁচানো ছিল তার। লোকজন বলল এটা কোনো দুর্ঘটনা হয়তো হবে,
কিন্তু আমি তো জানতাম এটা সেই চুলওয়ালা কাফনের মহিলা হতে পারে। আমি চেষ্টা করলাম সেই চুল আবার কবরস্থানে ফেলে আসতে, কিন্তু যতবারই ফেলি সেটা আবার আশ্চর্যজনকভাবে আমার ঘরে ফিরে আসে। আমি স্থানীয় এক বৃদ্ধ ওস্তাদের কাছে গেলাম। উনি আমার হাতে থাকা সেই চুলটা দেখে একদম ফ্যাকাসে হয়ে গেলেন, দেখে পুরো চমকে গেলেন। তিনি বললেন, এটা কোনো সাধারণ মৃতদেহ নয়। বহু বছর আগে এই গ্রামে এক তরুণীকে জীবন্ত কবর দেয়া হয়েছিল। সে কালো জাদুর শিকার হয়েছিল, আর মৃত্যুর সময় সে শপথ নিয়েছিল যেই তার বিশ্রাম ভাঙবে তাকেও ছাড়বে না। তুমি তার চুল নিয়েছো, এখন সে তোমার সঙ্গেই বাঁধা পড়েছে, তাই ভাবলে কি করে তুমি বেঁচে যাবে? ওই জন্য তোমার বন্ধু আগে মরল। এটা শোনা মাত্রই আমি পুরো ভয়ে কাঁপতে লাগলাম। উনি আমাকে উপদেশ দিলেন পূর্ণিমার রাতে কবরের জায়গায় গিয়ে ক্ষমা চাইতে, না হলে মৃত্যু আমার অবধারিত হবে। এরপর যত দিন গড়াচ্ছিল আর্জনের ওপর চাপ বাড়ছিল। রাতে বারবার সে শুনতো তার নাম ধরে কেউ ডাকছে। দেওয়ালের ফাঁক দিয়ে হঠাৎই ছায়া নড়তে দেখতো। মাঝে মাঝে আয়নার মধ্যে নিজের চেহারার বদলে অন্য কাউকে দেখতে পেত, জীর্ণ, শুকনো এবং মৃতের মতো। গ্রামবাসীরা তখন ভয়ে ঘর ছেড়ে চলে যাচ্ছিল। শুধু বুসেনি তাকে বলেছিল, তুই যদি এতে থামাতে না পারিস না তবে পুরো আমাদের গ্রাম শেষ হয়ে যাবে, তুই এটা কেন করতে গেলি? শেষ রাতে আর্জন কবরস্থানে গেল সেই ওস্তাদের কথা শুনে। আকাশে বজ্রপাত হচ্ছিল আর বাতাসে মৃতদেহের গন্ধ ভেসে আসছিল। কবরের মাটি ফেটে অর্ধেক পচা মৃতদেহ এগিয়ে আসছিল। আর্জনের মনে হচ্ছিল এই যুদ্ধে সে মনে টিকবে না, কিন্তু হঠাৎই তার চোখ পড়ে কবরের পাশে একটা পুরনো মন্ত্রলিখিত কাঠের তাবিজের দিকে। বুসেনি একসময় তাকে বলেছিল শুধু সাহস থাকলেই এই তাবিজ মৃতদের দমন করতে পারবে। আর হ্যাঁ, বুসেনি ছিল আমাদের গ্রামেরই তন্ত্র সাধকের একজন শিষ্যা। সে তাবিজটা তুলে নিয়ে চোখ বন্ধ করলো। মনে মনে সে বলতে লাগলো, আজকেই শেষ, আমি বাঁচবো নহলে মরবো, যা হবে দেখা যাবে, আমি তো মন্ত্র পড়া থামাচ্ছি না। হঠাৎ বজ্রপাতের মতো একটা শব্দ হলো। তাবিজ থেকে আগুনের শিখা বেরিয়ে কবরের দিকে ছুটে গেল। সে যেন অলৌকিক দৃশ্য আমার চোখের সামনে ঘটছে। এক এক করে সব মৃতেরা চিৎকার করে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তাদের চিৎকার শুনে মনে হচ্ছিল চারিদিকে যেন কি ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গ্রামের আকাশ একসময় হঠাৎ পরিষ্কার হয়ে গেল, যেন কোনো ভারী অভিশাপ সরে গেল। তখন আমি বুঝলাম যে হ্যাঁ, এবার সব শেষ হয়েছে। আর আমি কোনোদিনই সেই চুল দেখতে পাইনি, আর সেই কবরটাকেও আর দেখতে পাইনি। কিন্তু সবাই বলতো ওটা নাকি কালো জাদু করা কবর ছিল, তাই যে তাকে ছুঁতো তার কাছেই নাকি চলে যেত। কিন্তু আশ্চর্যজনকভাবে ওই কবরটাও আমি আর দেখতে পাইনি। আর এটা থেকে আমি একটা শিক্ষা পেয়ে গেছি যে সবকিছু হেসে উড়িয়ে দিতে নেই। এখানে এক্সপ্লেন নয়, মুভিকে গল্প আকারে শোনানো হয়। তো কেমন লাগলো আজকের র্যাম্বার্ট কাফানের রিমেক স্টোরিটা? কারণ তোমরা জানো তো, এখানে এক্সপ্লেন নয়, যে কোনো হরর মুভিকে রিমেক ভাবে বানালে সেটা কেমন শুনতে লাগতো সেই গল্পই তোমাদের শোনানো হয়। তাই আমাকে কমেন্ট করে বলো গল্পটা কেমন লাগলো। আর যদি কোনো তোমাদের হরর কোনো মুভি জানা থাকে আমাকে সেটা কমেন্ট করতে পারো। এবং তোমরা যদি জানতে চাও যে ওটা রিমেক স্টোরি হলে কেমন শুনতে লাগতো, আমি সেই গল্পটাও প্রেজেন্ট করে দেবো। দেখা হচ্ছে পরের এপিসোডে।